গুড ইভিনিং ফ্রম শিয়ালদা। আনকাম স্টেপসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আমরা কোথায় চলেছি। এবার আমরা চলেছি দার্জিলিং। দার্জিলিং যেতে হলে আমাদের প্রথমে পৌঁছতে হবে এনজেপি অথবা শিলিগুড়ি। শিয়ালদা, কলকাতা এবং হাওড়া স্টেশন থেকে বেশ কিছু ট্রেন রয়েছে এনজেপি এবং শিলিগুড়ির জন্য। ট্রেনগুলির ডিটেলস এখানে দেওয়া হলো। আমরা যাচ্ছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে। সময় 7:42 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে 2 মিনিট দেরিতে ছাড়লো। আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনের ভিড়কে পেছনে ফেলে অন্ধকারের মধ্যে দিয়ে এনজেপির দিকে এগিয়ে চলল। সময় 6:32 এসে পৌঁছলাম এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশনে এক সুন্দর সানরাইজের সাক্ষী হলাম আমরা। এই ট্রিপে আমার সাথে রয়েছে আমার বাবা এবং মা। এনজেপি স্টেশনের বাইরে থেকে দার্জিলিং যাওয়ার জন্য রিজার্ভ কার পাওয়া যায়। এছাড়া এনজেপি থেকে পৌঁছে যান শিলিগুড়ি জংশন। ওখান থেকে আপনারা শেয়ার কার এবং বাস পেয়ে যাবেন দার্জিলিংয়ের জন্য। আমাদের গাড়ি আগে থেকেই রিজার্ভ করা ছিল, তাই আমরা এনজেপি স্টেশনে ব্রেকফাস্ট করে রওনা দিলাম দার্জিলিংয়ের দিকে। আমাদের ড্রাইভার সোলেমান শান্ত, অমায়িক এবং মিশুকে মানুষ। ইনি আমাদের 3 দিনে দার্জিলিং ঘুরিয়ে আবার এনজেপিতে ড্রপ করে দেবেন। আমরা দার্জিলিং যাচ্ছি মিরিক, সুখিয়াপুকুরি, লেপচা জগৎ হয়ে। এই রুটে দার্জিলিং যেতে হলে কার রিজার্ভ করে যেতে হয়। ভাড়া পড়ে 3.5 থেকে 4,000 টাকা মতো। এই পথে যাওয়ার সময় আমরা ঘুরে দেখব টিংলিং ভিউ পয়েন্ট, মিরিক, গোপালধারা টি স্টেট, পশুপতি মার্কেট, সীমানা ভিউ পয়েন্ট, লেপচা জগৎ। আমরা এসে পৌঁছলাম টিংলিং ভিউ পয়েন্টে। পুরো পাহাড় আর ভ্যালি জুড়েই চায়ের বাগিচা। এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। টিংলিং ভিউ পয়েন্টের কাছেই মিরিক। এখন আমরা পৌঁছলাম মিরিকে। মিরিকের লেকে রয়েছে বোটিং এর ব্যবস্থা, এছাড়াও রয়েছে শিকারা রাইড। মিরিকে আমি খেতে এসে এখানে অর্ডার করেছিলাম একটা চিকেন থালি। তার মধ্যে রয়েছে ভাত, স্যালাড, পাঁপড়, একটা সবজি রয়েছে, সঙ্গে রয়েছে একটা চাটনি টাইপের, ডাল আর চিকেন। মিরিকে লাঞ্চ করে আমরা যাত্রা শুরু করলাম গোপালধারা টি স্টেটের উদ্দেশ্যে।
গোপালধারা টি স্টেটে পাওয়া যায় এখানকার অর্গানিক টি। এই জায়গাটা সত্যি খুবই ফটোজেনিক। গোপালধারা টি স্টেটে কিছুটা সময় কাটিয়ে আমরা চলেছি পশুপতি মার্কেটের উদ্দেশ্যে। পশুপতি মার্কেট অবস্থিত নেপালে। এখানে এন্ট্রি করার জন্য ভোটার আইডি, আধার কার্ড অথবা যে কোনো আইডেন্টিটি প্রুফ দেখাতে হয়। নেপালে এন্ট্রি করে পশুপতি মার্কেট যাওয়ার জন্য নেপালের গাড়ি নিতে হয়। ভাড়া পড়ে 300 টাকা। মার্কেটের শুরুতেই রয়েছে পশুপতি দেবের একটি সুন্দর মন্দির। পশুপতি মার্কেটে আপনারা ইন্ডিয়ান রুপি দিয়ে কেনাকাটাও করতে পারেন। এখন চলেছি সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আপনারা লক্ষ্য করেছেন কি রাস্তার দুধারে চায়ের বাগিচা কখন শেষ হয়ে ঘন পাইনের জঙ্গল শুরু হয়েছে। এসে পৌঁছলাম সীমানা ভিউ পয়েন্টে। এখন সানসেট হচ্ছে, তাই সমগ্র ভ্যালি এক মায়াবী রূপ ধারণ করেছে। এনজিপি স্টেশনের মনোরম সানরাইজ দিয়ে দিনটা শুরু করে সীমানা ভিউ পয়েন্টে সানসেট দেখে দার্জিলিং এ হোটেলে পৌঁছে দিনের শেষ হবে। এখন এলাম লেকচার জগৎ। সানসেট হয়ে যাওয়ার জন্য পাইন ফরেস্ট পুরো অন্ধকার হয়ে গেছে, তাই আর বেশি সময় নষ্ট না করে চললাম হোটেলের দিকে। এটি হলো ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৪০৭ ফিট। অবশেষে এসে পৌঁছলাম আমাদের আজকের আস্তানা হোটেল পিক টু পিক। আমাদের রুমটি সম্পূর্ণ উডেন ইন্টেরিয়র এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের জানালা থেকেই দার্জিলিং শহরের এরকম সুন্দর ভিউ। রুমে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম মেলের উদ্দেশ্যে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এত ঠান্ডার মধ্যেও মেলের রাত জমজমাট। মেল মার্কেট থেকে কেনাকাটা করে স্ট্রিট ফুড দিয়ে ডিনার করে হোটেলে ফিরে এলাম। গুড নাইট। আবার আপনাদের সাথে দেখা হবে আগামীকাল নেক্সট ভিডিওতে দার্জিলিং এর সাইট সিন নিয়ে।